প্রিয় বন্ধুরা, আমরা এখন এসেছি লালমনিরহাট জেলার বড়বাড়ি পঞ্চগ্রাম ইউনিয়ন সংলগ্ন একটি অনেক ঐতিহ্যবাহী পুরনো মসজিদ, যার নাম হলো নিদারিয়া মসজিদ। এই মসজিদটি দেখানোর জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট এবং চারপাশে 4টি পিলার রয়েছে। কথিত আছে যে মুঘল আমলে মুঘল সুবেদার মাসুদ খাঁ এবং তার ছেলে মনসুর খাঁর তত্ত্বাবধানে এই মসজিদটি তৈরি হয়। এটি অনেক পুরনো মসজিদ। এই মসজিদটির সংলগ্ন একটি ছোট ঘর দেখা যাচ্ছে। কথিত আছে এই মসজিদে থেকে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হতো। মসজিদ নির্মাণের আগে এই ঘরটি নির্মাণ করা হয়েছে এবং মুঘল সুবেদার মনসুর খাঁ তার বিভিন্ন ধরনের জিনিসপাতি, গোপনীয় জিনিসপাতি এই মসজিদের পাশেই রাখতেন। এই ছোট ঘরটি, এটি লালমনিরহাট জেলার বড়বাড়ি, কেউ যদি আসতে চান লালমনিরহাট জেলার বড়বাড়িতে কোনো অটোতে বা রিক্সা বা সিএনজিতে উঠলে 10 টাকা ভাড়া নেবে। নয়ারহাট রোড বললেই আপনাদের কেউ দেখায় দিবে। কথিত আছে যে এই মসজিদটির নামকরণ মোগল সুবেদার মনসুর খাঁ করেছিল। তার মুখে কোনো দাড়ি ছিল না, এজন্য তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটি ফরিয়াদ করেছিল যে আল্লাহ, আমার মুখে যদি দাড়ি দেওয়া হয়, আপনি যদি আমাকে দাড়ি দান করেন, তাহলে আমি এখানে একটা মসজিদ নির্মাণ করে দেব। প্রায় 12 একর জমি নিয়ে এই মসজিদটি অবস্থিত। এর পাশেই রয়েছে ঈদগাহ মাঠ, এই মাদ্রাসা, লিল্লা বোর্ডিং। আমরা আজকে আপনাদের দেখাচ্ছি যে এর পাশের যে জমিগুলো আছে এগুলো সবই এই মসজিদের অন্তর্ভুক্ত। এখন আসলাম মসজিদের পিছনের অংশ। আমরা এই মসজিদের পিলার আছে মোট 4টি, পেছনে 2টি, পেছনে 2টি, এই যে একটি, 2টি, এবং গম্বুজ রয়েছে মোট 3টি। মসজিদটি অনেক প্রাচীন, এখন হয়তোবা রংটা একটু ভিন্নতা হয়ে গেছে। এখানকার মানুষের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় এবং উপাসনা নামাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। দেখতে পাচ্ছেন যে অত্যন্ত কারুকার্য খচিত এই মসজিদের নির্মাণ শৈলী। সুবেদার মনসুর খাঁ এটি তৈরি করেছিল মোগল আমলে। মসজিদটি অত্যন্ত কারুকার্য খচিত। কথিত আছে যে এই যে কবরস্থানটি দেখা যাচ্ছে ইট দিয়ে আচ্ছাদিত লাল, এটি হলো সেই মোগল আমলের সুবেদার মনসুর খাঁয়ের কবর। কথিত আছে, কিন্তু এটি পুরোপুরি সত্য কিনা সেটা আসলে কেউ বলতে পারে না, তবে এটা হওয়ার সম্ভাবনা অনেকাংশে সত্য। এখন আমরা দেখাবো এই মসজিদের বিভিন্ন অংশ। এটি হলো সেই সুবেদার মনসুর খাঁয়ের কবর। নিদারিয়া নামকরণের পিছনের রহস্যটা একটু আগে বললাম, আবারও বলতেছি যে ওনার মুখে কোনো দাড়ি ছিল না, এজন্য তিনি আল্লাহর কাছে আবদার করেছিল যে আল্লাহ, আমাকে যদি দাড়ি দাও তাহলে এখানে একটা মসজিদ তৈরি করে দেব। তিনি সেই প্রতিশ্রুতি রেখে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। অত্যন্ত সুন্দর এবং কারুকার্য খচিত এই মসজিদটিতে অনেক মুসল্লি নামাজ পড়ে। আমরা মসজিদটির ভেতরে প্রবেশ করলাম। এটি হলো একটি মসজিদের গোপন দরজা ছিল। এখানে অনেক মূল্যবান জিনিস রাখত সুবেদার মনসুর খাঁ। 3টি দরজা মসজিদটিকে ঘিরে রেখেছে। মোট 3টি মসজিদ। মানুষ মারা গেলে এখানে জানাজার জন্য খাটলিয়ে রয়েছে। মোট 3টি দরজা মসজিদটিতে। ইসলাম ধর্মের পবিত্র নিদর্শন এবং পবিত্র প্রাচীন বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম। মসজিদের গেট।
সুবেদার মনসুর খাঁর কবর। এটি হলো সুবেদার মনসুর খাঁর কবর, কথিত মানুষের মুখ থেকে জানা যায়। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ঈদগাহ মাঠটি মসজিদেরই অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। আশা করি আপনাদের এটি একটি প্রাচীন মসজিদ দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। এই মসজিদের ঠিকানাটাও আপনাদের দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই সাথেই মাদ্রাসাটা অবশ্য নতুন। এই মসজিদের জমির মধ্যেই মাদ্রাসাটি অবস্থিত, অনেক বড় এরিয়া। এই ঈদগাহ মাঠ সংলগ্ন বিভিন্ন কোণ, 3টি গম্বুজ এবং 4টি পিলার এই মসজিদটিকে অত্যন্ত সুন্দরভাবে রেখেছে। এখানে জাদুঘর প্রত্নতত্ত্ব বিভাগের অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি দিয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এই বলে আজকের মতো আপনাদেরকে কাছ থেকে বিদায় নিচ্ছি।